তিনি नायथाव कायसा पान्दानि बिसिंथि जलाइबारि विधानसभा केन्द्रनि जलाइबारि हायर सेकेन्डारि स्कुलनि फिल्ड सिनिसि बा बिसि पुंमानो रगै रों नख्लाव संजाखा कायसा नायथाव पान्दानि पुलियाव एनएसएस इउनिट तै रों सरनाय रक खुमसारै लामसका पान्दानि नारवाय मन्त्रि सुक्लाचरण नुवाटियानो उलो चाति किथार मुसुकमानि बिसिंथियाव पान्दाना चेंगेरि ओइ फास्टेनि तांसुरु मन्त्रि सुक्लाचरण नुवाटिया साका ओ रों नक बालुमा बैबाक्सानो एलएम गोनां सिक्रों गोबांमा बर' कल कतर उंबायखा आबगै कायसा रों नकनि लाइबुमा आफुरनो सासानाय जेफ्रो रोंसोरनाय रक कल कतर रोङै बासाव पान्दाव बेलाय खाथुंजा रोंसोरनाय रकनि बिसिंथि हुकुमु पान्दाव बाहायनो संसाजाखा ताई फोरोंनाय ताई फरायनायनि बुवा बुहा संरक बाहायनो मानजाखा असालि नायथक पान्दाव হইলে আমরা সমাজের জন্য কিছু করা এবং সমাজকে কিছু দেওয়ার জন্য আমরা নিজেকে নির্ভর করা সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলে থাকে যে আমি শিক্ষিত হয়েছি আমার পরিবার আমার নিজের মাধ্যমে যেগুলো একটা সরকারের যেগুলো একটা চাকরি যদি পেয়ে যায় তাহলে যারা শিক্ষিত কিছু শিক্ষিত তারা কিভাবে যে আমার জীবন বা আমার পরিবার আমার উপরে নির্ভর হবে এবং আমি পরিবার চালানোর ক্ষেত্রে আমাদের পরিবারের আছে শুধু একজনের উপর নির্ভর করি। অনেকে সমাজের জন্য সেরকম করার ক্ষেত্রে আমাদের মানসিকতা সেটা দরকার। তাই আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্য সরকার 2018 বিধানসভা নির্বাচনের পরে আজকে তিনি দাঁড়িয়ে আমরা দেখতাম 2018 বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের শিক্ষার অবস্থা কেমন ছিল এবং শিক্ষার ব্যবস্থা কি ছিল। আর আজকে তিনি দাঁড়িয়ে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে আজকে অনেক ধরনের আমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন এডুকেশন পলিসি বা আপগ্রেডেশন পলিসি বা আপ টু গ্রাসরুট লেভেল পর্যন্ত যাতে প্রপার এডুকেশন সাধারণ মানুষকে যাতে দিতে পারে তার জন্য আমাদের সরকার সেগুলি নজর দিয়ে কাজ করছে। আজকে আমাদের পার্শ্ববর্তী স্কুল জোড়াইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলে যে আমাদের পার্শ্ববর্তী স্কুল রয়েছে টিএমসি এই টিএমসির জন্য অনেক আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এবং আপনাদের যে দাবি যে জোড়াইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের নিউ বিল্ডিং কনস্ট্রাকশন সেই মেটাটাও আমরা অবশ্যই আগামী আমাদের অর্থ বছরের মধ্যে আমরা অ্যাকশন প্ল্যানটা আমরা নিয়েছি। অবশ্যই আপনাদের জোড়াইবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের জন্য নিউ বিল্ডিং কনস্ট্রাকশন সেটা আমরা করব। এবং রিসেন্টলি আমাদের জোড়াইবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য চরমবাড়ি হাই সেকেন্ডারি স্কুল এবং পশ্চিম পিলার হাই সেকেন্ডারি স্কুলের জন্য প্রায় 8.5 কোটি টাকা প্রত্যেকটা পশ্চিম পিলার হাই সেকেন্ডারি স্কুলের জন্য 8.5 কোটি এবং চরমবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের জন্য 8.5 কোটি টাকা আমরা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সেটা আমরা নতুন বিল্ডিং করার জন্য অর্থ আমাদেরকে স্যাংশন দিয়েছি এবং সেটা আমাদের টেকনিক্যাল ম্যাটারগুলো অলরেডি প্রসেসিং কমপ্লিট। আগামী কয়েকদিনের মধ্যে সেটা আমাদের নতুন বিল্ডিং কনস্ট্রাকশন সেটা শুরু হবে এবং চরমবাড়ি হাই সেকেন্ডারি স্কুল সেটা কিন্তু বিজ্ঞান বিভাগে নেই বা সায়েন্স ছিল না ক্লাস 11-12 কিন্তু রিসেন্টলি আমরা সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমি নিজে সেটাকে পার্শ্ব করে চরমবাড়ি হাই সেকেন্ডারি স্কুলের জন্য সায়েন্স স্ট্রিম পারমিশন দেওয়া হয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং কিছু স্টুডেন্টগুলো অলরেডি অ্যাডমিশন দেওয়া হয়েছে। এবং আরেকটা আমাদের বাড়িপাড়া দুটি স্কুল ছিল। একটা স্কুল ছিল বিদ্যার্থী ভবন করে বয়েজ অ্যান্ড গার্লস স্কুল ছিল কিন্তু সেটাও ইংলিশ মিডিয়াম হওয়ার পরে যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টরা কোথায় পড়বে বাড়িপাড়াবাসীরা তার জন্য পাশে যে গার্লস স্কুল হাই সেকেন্ডারি স্কুল ছিল ওইটাকেও আমরা বয়েজ এবং গার্লস কম্বাইন করা এবং রাজ্য সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও সেই বিদ্যালয়ে সায়েন্স স্ট্রিম চালু করা এবং সায়েন্স স্ট্রিমে যারা সায়েন্স পড়ার জন্য যারা স্টুডেন্ট ইচ্ছুক তাদেরকেও আমরা এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদেরকেও আমরা সেইভাবে করে দিয়েছি। এবং জোড়াইবাড়ি আমরা আশা রাখবো জোড়াইবাড়ির ক্ষেত্রে আমরা 2018 বিধানসভা নির্বাচনের আগে বোধহয় জনজাতিদের জন্য শুধু 1-2টি এটা হোস্টেল ছিল, একটা ছিল কলসি আর একটা ছিল বাড়িপাড়া।